পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিস কি? বন্দুক, মাদক, নাকি এমন একটি স্ক্রিন যেটা আপনি প্রতিদিন নিজের হাতে খুলে দেখেন? একটি ইন্ডাস্ট্রি যার অর্থনৈতিক পরিধি বছরে বিলিয়ন বিলিয়ন ডলারে পৌঁছায়, যেখানে বিক্রি হয় মানুষের আবেগ, বিক্রি হয় সম্পর্ক, আর অভিযোগ অনুযায়ী কখনো কখনো মানুষের জীবনও বিক্রি হয়ে যায়। আর এই অন্ধকার সাম্রাজ্যের সবচেয়ে আলোচিত মুখগুলোর একজন ছিলেন লিন্ডা লাভলেস। একসময় যাকে পৃথিবীর সাফল্যের প্রতীক বানিয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি দাবি করেন সেই আলো ঝলমলে পর্দার আড়ালে ছিল ভয়, নির্যাতন এবং শোষণের এক দূষক। আজ আমরা শুধু একজন নারীর গল্প বলবো না, আমরা খুঁজে দেখব পর্নোগ্রাফির এই বিশাল ইন্ডাস্ট্রির আড়ালে কি লুকিয়ে আছে, কেন এটি নিয়ে এত বিতর্ক, এবং ডিজিটাল যুগে এই বাস্তবতা আমাদের সমাজ ও মানসিকতার ওপর কি প্রভাব ফেলে। এফএক্স ডকুমেন্টারিতে আপনাকে স্বাগত। ইন্ট্রো চলতে থাক, ততক্ষণে আপনি আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন। একটি সুন্দর হাসি, পর্দার ওপারে লাখো মানুষের উন্মাদনা, কিন্তু ক্যামেরার ঠিক পেছনে যদি লুকিয়ে থাকে লুট করা একটা পিস্তল। 1972 সাল, গোটা বিশ্ব তখন এক নতুন এবং নিষিদ্ধ নেশায় মেতে উঠেছিল। সেই নেশার নাম ছিল লিন্ডা লাভলেস। কিন্তু গ্ল্যামারের এই রঙিন পর্দার আড়ালে লুকিয়েছিল এমন এক বিভৎস অন্ধকার যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আজ আমরা সেই নির্মম সত্যের মুখোমুখি হব, জানব কিভাবে পর্নোগ্রাফির এই মায়াজাল একটি আস্ত প্রজন্মকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, এবং লিন্ডার সেই অভিশপ্ত জীবন থেকে আমাদের কি শেখার আছে। আজকের এই পর্বে আমরা পর্নোগ্রাফির নীল দুনিয়াটা একটু এক্সপ্লেন করব। 20 বছরের এক সাধারণ তরুণী লিন্ডা সুজান বুরম্যান, ফ্লোরিডার আলো বাতাসে বেড়ে ওঠা এক মেয়ে, যার সাথে পরিচয় হয় চার্লস স্টেইনার নামক এক ব্যক্তি। লিন্ডা ভেবেছিলেন এটা হয়তো ভালোবাসা, কিন্তু তিনি জানতেন না তিনি আসলে এক পৈশাচিক ফাঁদে পা দিয়েছেন। চার্লস কেবল তার প্রেমিক ছিল না, সে ছিল লিন্ডার জীবনে সেই অন্ধকারের কারিগর। লিন্ডা একসময় বিশ্বাস করতেন যে ভালো মেয়েরা কখনো অশ্লীল কাজ করে না, কিন্তু তাকে সেই বিশ্বাস থেকে টেনে হিচড়ে বের করে আনা হয়। অস্ত্রের মুখে শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে বাধ্য করা হয় পর্নোগ্রাফির জগতে পা রাখতে। 1972 সালে মুক্তি পায় জিপ ট্রুথ সিনেমাটি এক অবিশ্বাস্য বাণিজ্য সাফল্য পায়। মাত্র এক সপ্তাহেই এটি কয়েক হাজার ডলার আয় করে নেয়। লিন্ডা লাভলেস নামটা তখন সবার মুখে মুখে, মিডিয়া, রেডিও, টেলিভিশন সবখানে তাকে নিয়ে মাতামাতি। মানুষ দেখছিল এক সফল পর্নো তারকাকে, কিন্তু কেউ দেখছিল না পর্দার আড়ালের সেই রক্তাক্ত লিন্ডাকে। স্টুডিওর বাইরে তার জীবন ছিল এক জীবন্ত নরক। শুটিং শেষ হলেই তাকে আটকে রাখা হতো, কখনো বরফ শীতল জলে দীর্ঘক্ষণ গোসল করিয়ে শাস্তি দেওয়া হতো, কখনো বা করা হতো অমানসিক নির্যাতন। তার উপার্জিত প্রতিটি পয়সা চলে যেত চার্লসের পকেটে, আর লিন্ডার জন্য পড়ে থাকতো কেবল গভীর ঘৃণা আর অপমান। কিন্তু লিন্ডার এই গল্প কেবল 71 বা 72 সালের নয়, এটি আজকের এই ডিজিটাল যুগের এক ভয়াবহ প্রতিচ্ছবি। আমাদের চোখের সামনে আজ গড়ে উঠেছে এক নতুন জেনারেশন, যারা পর্নের ভিতরেই নিজেদের শৈশব আর কৈশোর পার করছে। হাতের মুঠো হয়ে থাকা স্মার্টফোন আজ এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই ইন্ডাস্ট্রি আমাদের শেখাচ্ছে বিকৃত রুচি, কেড়ে নিচ্ছে সুস্থ চিন্তা করার ক্ষমতা। লিন্ডাকে যেভাবে জোর করে এই পথে আনা হয়েছিল, আজকের প্রজন্ম কি এই একইভাবেই এক অদৃশ্য জবরদস্তির শিকার নয়? অ্যালগোরিদম আর ইন্টারনেটের নীল হাতছানি কি আমাদের অজান্তেই এক মানসিক দাসত্বের দিকে ঠেলে দিচ্ছে না? পর্নোগ্রাফি কেবল একটি ভিডিও নয়, এটি মস্তিষ্কের এক জটিল আসক্ত। গবেষণায় দেখা গেছে সিগারেটের চেয়েও এই নেশা অনেক বেশি বিপজ্জনক এবং দীর্ঘস্থায়ী। এটি মানুষের আবেগ অনুভূতিকে ভূতা করে দেয়, স্বাভাবিক সম্পর্কগুলোকে করে তোলে তিক্ত। লিন্ডা লাভলেস যখন বছরের পর বছর নির্যাতনের শিকার হচ্ছিল, তখন তার চারপাশের মানুষ কেবল তার অভিনয় দেখে হাততালি দিচ্ছিল। আজ আমরাও কি পর্দার ওপারে মানুষগুলোর দীর্ঘশ্বাস উপেক্ষা করে কেবল ক্ষণিকের আনন্দ খুঁজছি না? পর্নো ইন্ডাস্ট্রি মানুষের অসহায়ত্বকে গ্ল্যামারের মোড়কে বিক্রি করে, আর বিনিময়ে কেড়ে নেই মানুষের সম্মান আর বিবেক। তবে এই অন্ধকার থেকে ফেরার পথ আছে। লিন্ডা পেরেছিলেন। দীর্ঘ 6 বছর সেই নরক যন্ত্রণা সহ্য করার পর তিনি পালাতে সক্ষম হন। পরে তিনি বিয়ে করেন ল্যারি মার্কিয়ানোকে, এবং তার বই অর্ডিলের মাধ্যমে বিশ্বকে জানান সেই নির্মম সত্যের কথা। তিনি পলিগ্রাফ টেস্ট বা ভিত্তি শনাক্তকরণ পরীক্ষায় অংশ নিয়ে প্রমাণ করেছিলেন যে
তার প্রতিটি কথা সত্য ছিল। তিনি দেখিয়েছিলেন যে পর্নোগ্রাফি কোনো বিনোদন নয়, এটি একটি শোষণমূলক ব্যবস্থা। আজকের এই প্রজন্মের জন্য বার্তাটা খুব স্পষ্ট। আসক্তি কোনো সমাধান নয়, এটি একটি অসুখ। আপনি যদি এই চক্রে আটকে থাকেন তবে মনে রাখবেন, মুক্তির প্রথম ধাপ হলো সত্যকে স্বীকার করা। নিজের জীবন থেকে এই বিষাক্ত উপাদান সরিয়ে ফেলার জন্য প্রয়োজন কঠোর সংকল্প এবং সঠিক দিক নির্দেশনা। লিন্ডা তার জীবনের শেষ দিনগুলো পর্নোগ্রাফির বিরুদ্ধে লড়াই করে গেছেন। তিনি চেয়েছিলেন আর কোনো মেয়ের জীবন যেন এইভাবে নষ্ট না হয়। দিন শেষে মনে রাখবেন, পর্দার সেই কৃত্রিম আলো আমাদের জীবনের অন্ধকার কাটাতে পারে না। সত্য হলো সেই দীর্ঘশ্বাস যা ভিডিওটি শেষ হওয়ার পর আমাদের একাকিত্বের মাঝে ফিরে আসে। পর্নোগ্রাফি কোনো একটি জীবন নয়, এটি কেবল জীবনের ধ্বংসাবশেষ মাত্র। আজকে এই নীরবতা আপনার জীবনের আগামী দিনের আর্তনাদ হয়ে দাঁড়াবে, নাকি আজই আপনি মরণফাঁদ ছিঁড়ে বেরিয়ে আসবেন। সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার, কারণ জীবনের গ্ল্যামার ফুরিয়ে গেলেও যন্ত্রণার দাগগুলো চিরকাল থেকে যায়। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। চাইলে কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য প্রদান করতে পারেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।